যেভাবে আমাদের আমাদের ভাই বোনদের মৃত্যু হয়েছে, যেভাবে অবিচারে পুলিশ গুলি করেছে, সেটার প্রতিবাদে যদি আমরা না নামি, শুধু এইটুকুই দেয়াল চিত্র যদি না করি, এটা রেস্ট্রিক্ট এই পর্যন্তই আছে, এর থেকে আন্দোলনে যাওয়ার মতো এই বয়সে মানে অতটা পারমিশন পাইনি, এইটুকু যদি না করতে পারি তাহলে তো সারা জীবন একটা মানে কি বলবো দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবো। জি, এটা একটা প্রতিবাদ না, প্রশাসনের অস্থিরতা আমাদের কাজ করছে না। এখন আমাদের ওয়ালে ফিট হয়ে গেছে, আমরা যে কোনো ভাবে এই যে সরকারি হিসাব মতো যদি 200+ স্টুডেন্ট নিরীহ মানুষ মৃত্যু হয়, তো এটা দায়িত্ব আমাদের সবার, 18 কোটি মানুষের। আমি যদি বেঁচে থাকি, বাঁচার মতো বাঁচতে পারতেছি না, তো সেই বেঁচে থেকে আমার কি লাভ? আর আমি আরো বেঁচে থাকতাম যদি ঘরের থেকে আমি মনে করতাম আমার মরণ নাই, আমি হয়তো আজকে মরবো, না হলে 20 বছর 25 বছর মরতে তো আমাকে হবে। শেখ হাসিনা কি বাঁচতে পারবে? একটা গ্যারান্টি দিতে পারবে? 20 বছর 30 বছর আর 50 বছর বাঁচবে? আবু সাইদ মরছে, সবাই মরবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। আর উপরে যদি আল্লাহ থাকে, আপনি দেখেন নাই, আমি দেখি নাই, উপর আল্লাহ তো দেখছে। আমরা সারাদিন কষ্ট করে জান বের হয়ে যায়, রোজা থাকি, এক ফুটা পানি খাই না কেন? আমরা কি মনে করে যে আল্লাহ দেখে? তো এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে না? কিচ্ছু দেখে না আল্লাহ। আমি সেই উপর আল্লাহর কাছে খালি বলি, উপর আল্লাহর কাছে বলতে বলতে হাঁপাইয়া গেছি। যখন বুকে একদম বন্ধ হয়ে আসছে, তখন আমি এখানে আসছি। একদম আমি জানি আজকে মরবো, আমি একদম কালেমা পড়ে আসছি। কেন আসছি জানেন? বেঁচে থাকার তাগিদে। এখন তো আমি বাঁচতে পারতেছি না, কারণ ঘরে দম বন্ধ করে থাকলে আমার দম আরো বন্ধ হয়ে আসতেছে। মুক্ত বাতাসে আমি আসছি দম নিতে এবং মরতে, সোজা কথা। আর আমি আরো জানাইতেছি, এই শেখ হাসিনা আমাদের এই কয়েকটা বছর কি যন্ত্রণা নিপরণের মধ্যে রাখছে, উনি হয়তো বুঝেন নাই। কারণ উনি তো যে জায়গায় বসে আছে ওখানে থেকে বুঝার কথা না। আমি একটা ডিম খেতে পারি না, আমি একটা ডাব খেতে পারি না। আমি যেখানে 1 বছর আগে 2টা করে ডাব খাইতাম, এখন আমি মাসে কেন বছরেও চিন্তা করতে পারি না। আমি আমার মেয়েকে একটা ডিম খাওয়াইতে এখন 10 বার চিন্তা করি। এটা কি উন্নয়ন? এটা কি উন্নয়ন? এটাকে উন্নয়ন বলে না। আর সেটা যখনই উন্নয়ন হবে, তখন সবাই যখন ডিম খেতে পারবে। এখন একটা ডিম খেতে গেলে মানুষ মনে করে 17 টাকা 20 টাকা। এই 20 টাকা হয়তো কার আছে? বেনজিরের আছে, আমার নাই, আপামর জনসাধারণের নাই। আর একটা কথা, যে কথাটা না বললে হয় না, এই দেশের জনগণ এখন ওনাকে চাইতেছে না। এটা উনি বুঝতেছেন না কেন? আমি তো বুঝি না। ওনার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, উনি একটা দেশ চালিয়ে আসছে, তারপর এখন বুঝতেছে না কেন? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এই কথাটা যেন উনি মনে রাখতেন। আসলে আতঙ্ক কাজ করছে হৃদয়ে, কিন্তু তবুও তো আমাদের আসতে হবে, কেননা আমাদের এই জায়গাটা থেকে সরে দাঁড়াতে হবে। এই যে বর্তমান যে পরিস্থিতি, এখান থেকে সরতে হলে আমাদের রাস্তায় নামতে হবে। প্রত্যেকটা গার্ডিয়ান এবং যারা আছে সাধারণ মানুষ, অবশ্যই সবাইকে রাস্তায় নামার উচিত। কারণ এই পর্যবেক্ষণ যে অবস্থা, আমাদের ছেলেরা, আমার ছেলে এখানে নয় আরেক জায়গায়, যারাই হোক সবাই ছেলে পান আছে, এদেরকে মারতেছে, স্টুডেন্টকে মারতেছে, এটা তো মানানো যায় না। এই জন্য আমরা সবাই রাস্তায়, এই প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। এটাই কারণ আমরা চাই না যে দ্বিতীয়বার আর কোনো এই দেশে গোলাবারুদ হোক এবং কোনো মায়ের সন্তান বুক খালি হোক, মায়ের খালি হোক এবং কোনো সন্তান মারা যাক। এই প্রতিবাদের জন্য আমরা সবাইকে সহযোগিতা করছি।